অবিশ্বাস্য নাটকে শেষ ১৬তে রোনালদোরা ডিয়েগো জোটার প্রয়াণ দিবসে ঈশ্বর যেন দয়া করেছেন। অভাগা মদ্রিচরা দুর্ভাগ্যকেই বরণ করলেন। ফুটবল ভক্তরা বিশ্বকাপের সেরা ম্যাচটাই কি দেখলেন? ১০৫ মিনিটের স্নায়ুক্ষয়ী যুদ্ধ। অফসাইডে ক্রোয়াটদের ২ গোল বাতিল। রোনালদোর ক্যারিয়ারের প্রথম নকআউট গোল একই ম্যাচে উঠিয়ে নেয়া। রোমাঞ্চকর ম্যাচে ঘটার মতো আর কি ছিল না। ডিয়েগো জোটার স্মৃতিতে আবেগাপ্লুত ছিল রোনালদোরা। ঠিক ১ বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সতীর্থকে স্মরণ করেছে পর্তুগাল সহ গোটা বিশ্ব। রোনালদো সহ সতীর্থদের প্রত্যেকের হাতে বিশেষ স্মারক, যেখানে জোটার নামও যুক্ত ছিল। বিশ্বকাপের শুরু থেকেই জোটার স্মরণে এই ব্রেসলেট পরে খেলছে পর্তুগিজ ফুটবলাররা, যেন না থেকেও জোটা থাকেন সবার মাঝেই। মাঠে নামার আগে জোটাকে শ্রদ্ধাভরে স্মরণ করা, মাঠে নেমে তার স্মৃতিকে সম্মান জানানোর তাগিদ। টরন্টোর এই ম্যাচটি শুধু নকআউটের লড়াই ছিল না, রোনালদোদের জন্য আবেগেরও পরীক্ষা ছিল। পর্তুগালে তখন ৩রা জুলাই, ডিয়েগো জোটার প্রথম মৃত্যুবার্ষিকী। সাবেক সতীর্থের স্মৃতিকে অম্লান রাখতে শেষ ১৬-এ ওঠার বাড়তি তাড়না। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল পর্তুগালের। বল দখল আর একের পর এক শক্তিশালী আক্রমণ। সুযোগ তৈরিতে রোনালদোরাই এগিয়ে ছিল। ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, ভিতিনারা ক্রোয়েশিয়াকে চেপে ধরেন। তবে ফিনিশিং ব্যর্থতা আর জমাট রক্ষণে পর্তুগিজরা প্রথমার্ধে গোলবঞ্চিত থাকেন। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। রোনালদোর গোলে পর্তুগিজরা সমতায় ফেরে। তবে মুহুর্মুহু আক্রমণে দুই পক্ষই সুযোগ সৃষ্টি করে। ৮০ মিনিটে অবিশ্বাস্যভাবে ক্রোয়েশিয়ার গোল বাতিল হয়। এরপরই রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ম্যাচের নাটক তখনও বাকি। অ্যাডেড টাইমের ৪র্থ মিনিটে গনসালো রামোস পর্তুগালকে এগিয়ে দেন। শেষ মুহূর্তে জিভারদিওল গোল শোধ করেন। তবে ভাগ্যবিধাতা ক্রোয়েশিয়ার পক্ষে ছিল না। টানা দ্বিতীয় গোলটাও ভার চেকে বাতিল হয়েছে। লুকা মদ্রিচদের বিশ্বকাপ যাত্রাও থমকে গিয়েছে। ২-১ গোলের অবিশ্বাস্য জয়ে পর্তুগাল শেষ ১৬ নিশ্চিত করেছে। আশিক সারোয়ার, নিউজ 24।